আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল নতুন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা না করতে এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়া বলেছে, ইহুদিবাদীদেরকে সহায়তা করে তাদেরকে মাথায় তুলবেন না, তাদেরকে এখনই সময় এসেছে ছেড়ে দিন, জনগণই তাদের বিচার করবে। ইহুদিবাদীদের বিচার করার জন্য ইরান একাই যথেষ্ট, কিন্তু যুক্তরাষ্ট্র যদি সহায়তা করে ইহুদিবাদীদের, তাহলে ইরানের জন্য হয়তো আরও কষ্ট হতে পারে। এরপর জানাবো, ইসরায়েলের হামলা থেকে ইরানের আত্মরক্ষা বৈধ বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে। তিনি ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন। এদিকে পারমাণবিক স্থাপনাগুলো এখনও ভালো অবস্থানে আছে বলেন ইরানের আণবিক শক্তি সংস্থা। ইরানের পারমাণবিক কর্মসূচিগুলো এখনও খুবই ভালো অবস্থানে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ইরানের আণবিক সংস্থা প্রধান। এদিকে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমরা প্রেসিডেন্টের ঘোষণার পরই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছি। তিনি বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, আমরা বড় ধরনের যুদ্ধ করার জন্য সর্বদা প্রস্তুতি নিয়ে রেখেছি। এবং সর্বশেষ জানাবো, ইরানের ইস্পাহানে গাড়ি লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের হামলা, স্বামীসহ অন্তঃসত্ত্বা নারী নিহত। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ইস্পাহানে নাজাফাবাদে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় একজন অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছে। কয়েক সপ্তাহ পর তার সন্তান প্রসবের তারিখ ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, যাতে করে সবাই আমাদের এই সংবাদটি জানতে পারে। এবারে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। ইরানের বিরুদ্ধে আক্রমণে ইসরায়েলকে সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। এমনকি অন্য কোনোভাবেও যেন সহায়তা না দেওয়া হয় সে বিষয়ে জোর দিয়েছে মস্কো। রাশিয়ার ইন্টারফ্যাক্সড সংবাদ সংস্থা অনুসারে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়াবকভ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, এমনকি এই ধরনের অনুমানমূলক বিকল্প বিবেচনা করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। তিনি আরও বলেছেন, এটি এমন একটি পদক্ষেপ হবে যা পুরো পরিস্থিতিকে আমূল অস্থিতিশীল করে তুলবে। এর আগে মার্কিন অভ্যন্তরীণ আলোচনার সাথে পরিচিত একটি সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় ইসরায়েলে যোগদান সহ বেশ কয়েকটি বিকল্পের বিবেচনা করছেন। গতকাল মঙ্গলবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়ে খোলাখুলিভাবে হুমকি দেন। তিনি আর বলেন, আমরা তাকে বের করে হত্যা করব না, অন্তত আপাতত। এমন প্রেক্ষাপটে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভের মন্তব্যগুলো এলো। এদিকে পৃথক মন্তব্যে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর এর প্রধান সের্গেই নারশকিন বলেছেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে পরিস্থিতি এখন সংকটজনক। তথ্য আল জাজিরার। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক হারে প্রতিরোধ গড়ে তুলেছে ইরানের যোদ্ধারা। ইরান থেকে একের পর এক মিসাইল হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দেয়া হচ্ছে, যাতে করে ভবিষ্যতে তারা আর ইহুদিবাদী ইসরায়েলিরা কখনো ইরানের উপর আক্রমণ চালাতে না পারে। এ কারণে তাদের উপর ব্যাপক হারে মিসাইল ছুড়ে এই প্রতিশোধ নিচ্ছে ইরান।
ইসরায়েলের হামলা থেকে ইরানের আত্মরক্ষা বৈধ বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে। তিনি ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করেছেন। আজ রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেছেন, ইরানের আত্মরক্ষা স্বাভাবিক, আইনি এবং বৈধ। পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, ওয়াশিংটন এবং তেহরানের মতো পরমাণু আলোচনা শেষ হওয়ার অপেক্ষা না করে ইসরায়েল তুরস্কের প্রতিবেশী ইরানে হামলা চালিয়েছে। তিনি আরও বলেছেন, আঙ্কারা কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধান দেখতে চায়। তুরস্ক এই সংকট সমাধানে অবদান রাখতে প্রস্তুত। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। আজ থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু এবং বেসামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ একাধিক আবাসিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়ে আক্রান্ত করেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান। ইরানের এই হামলায় ইহুদিবাদীরা পালাতে শুরু করেছে। ইহুদিবাদীরা এখন পালানোর কোনো জায়গাই পাচ্ছে না। তারা ইরানের বিরুদ্ধে যে সামরিক আগ্রাসন শুরু করেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর বিশেষ করে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা করেছে সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় আছে বললেন ইরানের আণবিক শক্তি সংস্থা প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখন ভালো অবস্থানে আছে বলে জানিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থা AIOI। আজ মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের আগ্রাসনের পর ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ইসরায়েলি সাংবাদিকদের জোর দিয়ে বলেছেন, পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থানে রয়েছে। AIOI এর কর্মকর্তা কর্মচারীদের উচ্চ মনোবলের প্রশংসা করেছেন তিনি। সবাইকে তাদের শক্ত ঘাঁটিতে অবস্থান করছেন এবং অবিচলে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি। মোহাম্মদ ইসলামি জোর দিয়ে বলেছেন, ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তি গভীরভাবে কাজ করছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারা বলপ্রয়োগ বা আত্মসমর্পণ করেনি। আমরা এখনও হামলা চালিয়ে যাচ্ছি, আরও বড় হামলার জন্য প্রস্তুত রয়েছি। আমরা ইহুদিবাদী ইসরায়েলকে ঝাঁঝরা করে দেব। নেতানিয়াহু সরকারকে আমরা খতম করে দেব। ইহুদিবাদী ইসরায়েল যেভাবে ইরানে ব্যাপক হারে হামলা চালিয়েছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। পুরো বিশ্ব থেকে ইহুদিবাদী ইসরায়েলের এই আক্রমণের নিন্দা জানানো হচ্ছে, যেটি কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েলের জন্য ভালো সংবাদ বয়ে আনবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন সেনাবাহিনী ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধের আদেশ কার্যকর করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন সেনাবাহিনী ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধের আদেশ কার্যকর করতে প্রস্তুত। মার্কিন সিনেটের শুনানিতে ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে এই মন্তব্য করেছেন তিনি। হেগসেথ বলেছেন, তিনি ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে হামলার বিকল্প প্রস্তাব দিয়েছেন কিনা, কোনো পাবলিক ফোরামে আনবেন কিনা, তবে যখনই যুদ্ধ শান্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিরক্ষা বিভাগ সেগুলো কার্যকর করতে প্রস্তুত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। আজ হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কাছাকাছি যাচ্ছে কিনা। জবাবে তিনি আর বলেন, আমি এটা বলতে পারি না। তুমি সত্যি ভাবো না যে আমি এই প্রশ্নের উত্তর দেব। তুমি জানো না যে আমি এটা করতে যাচ্ছি। তুমি জানো না আমি এটা করতে পারি নাও করতে পারি। মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। ট্রাম্প ওই সাংবাদিককে বলেছেন, আমি আপনাকে এটা বলতে পারি না যে ইরান অনেক সমস্যায় পড়েছে, তারা আলোচনা করতে চায়। আমি বলেছি, এই সব মৃত্যু এবং ধ্বংসের আগে আপনি কেন আমাদের সঙ্গে আলোচনা করেননি। এখন এবং এক সপ্তাহ আগে এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে বলে জানান তিনি।